আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন কারা, মুমিনের বৈশিষ্ট্য কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই চমৎকারের সাথে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। শুনতে রাজি আছেননি? সম্মানিত ভাইরা আমার, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য করতে গিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথমই বললেন নিশ্চয় সফলতা অর্জন করেছে যারা মুমিন। কি বলছেন? আল্লাহ বলছেন নিশ্চয় সফলতা অর্জন করেছে মুমিন, অর্থাৎ বোঝা গেল যারা মুমিন তারাই দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সফলতা ঘোষণা করলেন। সেই সফলতার কথা আবার আল্লাহ একটু পরে গিয়ে আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ খুবই চমৎকার করে বলছেন যারা নামাজে আন্তরিকভাবে বিনয়ী হয়, যারা নামাজের ভিতরে আন্তরিকভাবে বিনয়ী হয়। কি নামাজের ভিতরে যারা কি আন্তরিকভাবে বিনয়ী হয়, অর্থাৎ নামাজকে তারা উজু খুশুর সাথে আদায় করে। কিভাবে আদায় করে? তারা সব সময় নামাজের মধ্যে একমাত্র আল্লাহরে খুঁজে পায়, দুনিয়ার কোনো কিছু তারা খুঁজে পায় না। উজু খুশুর সাথে নামাজ পড়া, অর্থাৎ আমি এমন ভাবে নামাজে দাঁড়াবো, এমন ভাবে নামাজে দাঁড়াবো আমার মন বাহিরে যাবে না, আমার মনটা দুনিয়ার কোনো মানুষের দিকে, দুনিয়ার কোনো ধ্যান খেয়ালের দিকে দিলে হবে না, আমার ধ্যানটা থাকবে একমাত্র আল্লাহর জন্য। ঠিক কি না? আমি নামাজ আদায় করতেছি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, এটাই আপনার জেহেনে থাকবে। নামাজের ভিতরে আল্লাহকে ভয় করতে হবে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি। এই জন্যই তো আল্লাহ তাআলা সূরাতুন নাজিয়ার ভিতরে আল্লাহ বলছেন فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও কত চমৎকার করে আল্লাহ তাআলা বলছেন, এখানেও আল্লাহ তাআলা অনেক চমৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করলেন। মুমিনের এখানে আরেকটি বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা নামাজের ভিতরে আল্লাহর সামনে, যারা আল্লাহর সামনে ভীতু অবস্থায় দণ্ডায়মান হয়, আল্লাহর সামনে এমন ভাবে দাঁড় হয় যে আল্লাহ আমাকে কেউ না দেখলেও আমাকে দেখেন কে? চিল্লায়ে বলেন। দুনিয়ার মানুষও যদি আমাকে না দেখেন, আমাকে দেখেন কে? চিল্লায়ে বলেন। আল্লাহ দেখেন। এই জন্য আল্লাহ বলছেন যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হয়, আল্লাহর সামনে যারা দাঁড়ায় ভীতু নিয়ে, ভীতু অবস্থায় যারা দাঁড়ায়, আল্লাহ তাআলা বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা হলো জান্নাতে, তাদের ঠিকানা হলো জান্নাতে। তাহলে আল্লাহর সামনে আমাদেরকে কিন্তু সব সময় ভীতি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। দুনিয়ার কোনো কাজ করার আগে, দুনিয়ার কোনো কাজকর্ম করার আগে আপনাকে আমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো যে দুনিয়ার মানুষ দেখুক আর না দেখুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই আমাকে দেখছেন। ঠিক কি না? সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনিনের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুআরিদুন।
মু'রিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। এখানে আল্লাহ তাআলা খুবই চমৎকার করে বললেন, মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করলেন, অহেতুক কথাবার্তা থেকে, অহেতুক বিষয় থেকে বিরত থাকে, অর্থাৎ দুনিয়ার বুকে কোনো অনর্থক কার্যকলাপ করে না। দুনিয়ার বুকে কোনো কাজে আসবে না, আখিরাতেও কাজে আসবে না এমন কাজ অহেতুক বিষয়। মানে কি? যে সমস্ত কার্যকলাপ দুনিয়াতেও যে কাজ করে লাভ নেই, আখিরাতেও লাভ নেই, এটাকে বলা হয় অহেতুক বিষয়। এরকম কাজ থেকেও আমাদের বিরত থাকা দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? হ্যাঁ, কিন্তু এই বিষয়টা আমাদের একটু বেশি হয় না? কথা বলেন, এই বিষয়টা কিন্তু আমাদের এই অহেতুক বিষয়। আমরা দুনিয়ার চাক চমকে, দুনিয়ার যত ঝয় ঝামেলা আমরা জড়াই আছি। হ্যাঁ, কি বলেন? আমরা হচ্ছে দুনিয়ার সকল ঝামেলার মধ্যে আমরা, আমাদের গীবত, শিকায়াত, পরনিন্দা, মিথ্যা, এগুলো কিন্তু আমাদের সবচেয়ে বড় বিষয়। আচ্ছা বলেন তো, এই জিনিসগুলো কি আখিরাতে কাজে আসবে? কথা বলেন না কেন? কাজে আসবে? দুনিয়াতে কাজে আসবে এগুলো? কোনো কথা বলেন না কেন? কাজে আসবে? কোনো কাজে আসবে? তাহলে এই জন্য মুমিনদের একটি সিফাত হলো, যারা মুমিন, যারা মুসলমান, এদের আরেকটি সিফাত আল্লাহ দিলেন, যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে। তাহলে বোঝা গেল মুমিনের একটি বৈশিষ্ট্য, আরেকটি বৈশিষ্ট্য পাওয়া গেল, যারা অহেতুক বিষয় থেকে, যেগুলোর কোনো ফায়দা নাই, অনর্থক বিষয়। আচ্ছা, আমাদের সমাজে এখন অহেতুক বিষয় নিয়ে মানুষ বেশি কথা বলে, ঠিক কি না? আলতু ফালতু, কি যেটারে আমরা সহজ সরল বাংলায় বুঝি আলতু ফালতু। কথা বলেন না কেন? আলতু ফালতু বিষয় নিয়ে কিন্তু আমরা আমাদের সমাজে চার দোকান থেকে শুরু করে গ্রাম বাংলায় দোকান ঘাটে, মাঠে ঘাটে এগুলাই বেশি হয়, ঠিক কি না? একটু চিল্লায় বলেন, ঠিক কি না? এই জন্য এগুলা থেকে দূরে থাকা যাবে না। কথা বলেন, এগুলা থেকে দূরে থাকা যাবে না। হ্যাঁ, এই জন্য মুমিন কারা? মুমিন কখনো ভয় পায় না। মুমিন কখনো কি পায় না? ভয় পায় না। মুমিন কখনো কি পায় না? কারণ মুমিনরা চিন্তা করে, আমার জীবন, আমার মরণ সব কার জন্যে? হ্যাঁ, চিল্লায় বলেন, কার জন্যে? হ্যাঁ, কার জন্যে? মুমিনরা সবসময় এই জিনিসটা চিন্তা করে, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতি, আমার নামাজ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার কোরবানি, এই যা কিছু আছে সব কিছু কার জন্য? চিল্লায় বলেন, আমার জীবন। তাহলে এখানে একটি কথা আসছে, আমার জীবন আমার মরণ, আমার জীবন আমার মরণ। অর্থাৎ আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো কার জন্যে? চিল্লায় কথা বলেন, কার জন্যে? আমি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আল্লাহর জন্যে, আর আমি যখন মরে যাব সেটাও কার জন্যে? এখনকার মানুষ ভয় পায়, কি পায় ভাই? ভয় পায়। এখনকার মানুষ ভয় পায় হক কথা বলতে, সত্যের পথে চলতে, বাতিলের বিপক্ষে রুখে দাঁড়াতে, ঠিক কি না? সমাজে আকাম কুকাম হয় না, এগুলা দেখেও প্রতিবাদ করতে ভয় পায়, পায় কি না? হ্যাঁ, পায় কি না? পায়। এটা মুমিনের সিফাত না। এই জন্য কোন মানুষ যখন মনে করবে আমি দুনিয়া থেকে চলে যাব, আজ আছি তো কাল থাকবো না, কোন মানুষের যখন মাথায় এমন বিষয় আসবে, ওই মানুষ কখনো দুনিয়ার মানুষকে পরোয়া করে না, সেই মানুষ কেবলমাত্র আল্লাহকে পরোয়া করে, ঠিক কি না? এই জন্য বন্ধুগণ, ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদের, আল্লাহ তাআলা কত সুন্দর করে মুমিনদেরকে সাহস বাড়িয়ে দিচ্ছেন।
মুমিনদেরকে আশ্বাস দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে কার পরে? আল্লাহর পরে। যারা ঈমান আনে, যারা একথা স্বীকার করে আমি আল্লাহর পরে ঈমান আনলাম, ঈমান আনার পরে যেই মানুষ ঈমানের পরে অটল থাকে, যেই মানুষটা ঈমানের পরে অটল থাকবে, অর্থাৎ তার থেকে কোনোভাবে দুনিয়ার কোনো কৃষ্টি কালচার, দুনিয়ার কোনো নাপাক আদর্শ, দুনিয়ার কোনো টাকা ক্ষমতাদার কোনো আস্তিক নাস্তিক তার থেকে ঈমান কেড়ে নিতে পারবে না। বরঞ্চ যখন এমন বিষয় হবে, যখন হাজারো বিপদ আসার সত্ত্বেও ওই বান্দা যখন ঈমানের পরে অটল থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ঈমান আনার পরে হাজারো বিপদের মধ্যে যারা ঈমানের পরে অটল থাকে, আল্লাহ বলছেন ফালা খাউফুন, তাদের কোনো কি নেই? ভয় নেই। বলেন আল্লাহু আকবার। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশনও নেই, তাদের কোনো চিন্তা নেই। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মুমিন যারা ঈমান আনার পরে, ঈমানের পরে শুধু অটল থাকতে হবে, বাকিটা আল্লাহ সামলায় দিবে। বাকিটা কি? আমরা মাঝে মাঝে বলি নেই তুই এটা পার করে দে, দেখিস আনে, পরেরটা আমি বুঝাই দিবানে, পরেরটা আমি বুঝাই দিবানে, তুই শুধু এটার পরে থাক, এর বাহিরে যাবি না, এর মধ্যে থাকবি, বাকিটা সহজ হয়ে যাবে। ঠিক কি না? তো আল্লাহ বলছেন দুনিয়ার পরে আমাদের বিষয়টা এরকম, আমরা যদি ঈমান আনার পরে, ঈমানের পরে অটল থাকতে পারি হাজারো বিপদের মধ্যে, তাহলে আল্লাহ বলছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশনের কারণ নাই। দুনিয়া থেকে আসার পরে আমি তোমাদের জন্য স্পেশালি জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, এই জন্য আমাদেরকে ঈমান আনার পরে আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন, ভাইরা আমার, এই বিধানের পরে আমাদেরকে অটল থাকতে হবে। বিধানের পরে কি থাকতে হবে? আল্লাহর কোরআনের পরে আমাদেরকে অটল থাকতে হবে। আল্লাহর কোরআনকে আমাদেরকে বক্ষে ধারণ করতে হবে, এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। ভাইরা আমার, দুনিয়াতে আমরা কেমন ভাবে চলবো? মুমিন তো হইলাম, মুমিন হওয়ার পরে আমরা দুনিয়ার বুকে কেমন ভাবে চলবো? এই আদর্শ আল্লাহ তাআলা নবীর মধ্যে দিয়েছেন কি দেননি? চিল্লায় বলেন, দিয়েছেন কি দেননি? আল্লাহ তাআলা দিয়েছেন। দুনিয়ায় আমরা আসার পরে কার আদর্শ মেনে চলবো, কাকে ফলো করে চলবো, এই হিসাবে মডেল বানাইছেন কাকে? একথা বলেন না কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মডেল বানায় দিলেন। কেমন মডেল বানায় দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কি? সূরাতুল বালাদ আয়াত নম্বর 4। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ মুমিনদের পরে এটাও বলে দিচ্ছেন যে তোমরা যারা মুমিন দাবি করবা, তোমরা যারা মুসলমান হবা, নবীজির আদর্শের পরে চলবা, তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে। সেই বিষয়টি হলো, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা আরাম আয়েশ করার জন্য তোমাদেরকে পাঠাই নাই। দুনিয়াটা হলো কষ্ট ক্লাসের জায়গা। দুনিয়াটা কি? কষ্ট ক্লাসের জায়গা। এই জন্য বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে, অবশ্যই আমি আল্লাহ মানুষকে অতি কষ্টের মধ্যে, আমি আল্লাহ তাআলা কষ্ট ক্লাসের মধ্যে সৃষ্টি করেছি। কিসের মধ্যে? আমাদের আল্লাহ কিসের মধ্যে সৃষ্টি করছেন? কষ্ট ক্লাসের মধ্যে। দুনিয়া আরাম করার জায়গা না। কালকে দেখবা বাড়ি যায় মিয়া 30 পারার মধ্যে আছে, সূরা বালাদ আয়াত নম্বর 4 নম্বর আয়াত পড়ি দেখবা, বলে দিলাম। মানে মাঝে মাঝে মনে হয় যেন দুনিয়াতে আরাম করবো, ক্যারাম বোর্ড খেলবো, জুয়া খেলবো, ইয়াবা খাবো, মদ খাবো, গাঁজা খাবো, ঘুরিয়ে বেড়াবো, আর সকাল হলে জোনে যাবো, আর রাত হলে ইয়াবা, গাঁজা, মদ, জুয়া, ক্যারাম বোর্ড, হাবি যাবে, এগুলো নিয়ে পড়ে থাকবো। কথা বলেন না কেন? এই তো আমাদের সমাজ। হ্যাঁ, এই তো আমাদের সমাজ। দুনিয়াটা আরাম আয়েশের জায়গা না। দুনিয়াতে আল্লাহ কষ্ট ক্লাসের জন্য বানাইছেন। এই দুনিয়াতে কষ্ট ক্লাস করে আমাদেরকে বানাইছেন। এই দুনিয়াতে আরাম করার জায়গা না। বাইরে হন পরে আরাম বেরোয় যায়, তাই নাকি? না, আরাম আরো ঢোকে। কথা বলেন না কেন? যারা বাপের হোটেলতে আমরা বেরোয় গেছি, তারা বুঝতেছে দুনিয়া কঠিন জিনিস। ঠিক কি না?
বাবু এখন খাওয়াবে না, খাওয়াবে? হ্যাঁ খাওয়াবে। বরঞ্চ বড় হয়ে গেলে বলে এই ঘরেতে লাভ, আর কত খাবো, তোর খাওয়াই খাওয়াই তোর বুড়ি পাসাদ বানাই দিছি, আর পাত দিছি না, তুই ঘরেতে মর নাই, গ্রাম ছাড় নাই বাড়ি ছাড়। কথা বলেন না কেন? এরকম কিছু বাপ মা বলে না? কেন বলে? দুনিয়াতে তোমারে চিরকাল বাপ মাও খাওয়াবে না, চিরকাল বাপ মাও তোমারে খাওয়াবে না। কি বলেন? চিরকাল বাপ মাও খাওয়াবে না, বাপ মাও খাওয়াবে না। খাওয়াবে? তাহলে দেখেন দুনিয়াটা শান্তির জায়গা, তাই না? কি বলেন? দুনিয়াটা শান্তির জায়গা? হ্যাঁ, দুনিয়াটা শান্তির জায়গা না। এই দুনিয়াতে হাজারো কষ্ট হবে, হাজারো কষ্টের মাঝে আপনাকে চলতে হবে। নামাজ পড়তে গেলে কষ্ট হবে, মাঝে মাঝে আপনি মাঠের মধ্যে দাঁড়ায় থাকবেন, মসজিদে মুয়াজ্জিন কত সুন্দর করে মুয়াজ্জিন আজান দিবে। মুয়াজ্জিন যখন আজান দিবে, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন আজান দিবে এভাবে করে আপনাকে হাজারো বাধা পার হয়ে আপনাকে মাঠের মধ্য থেকে এসে আল্লাহর ঘরে এসে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে হবে। এটা হচ্ছে একটি মুমিনের বৈশিষ্ট্য। এটাই হচ্ছে মুমিন, যারা আল্লাহর কথা শোনার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ করে। ভাইরা আমার, যারা আল্লাহর কথা স্মরণ করে, যারা মসজিদে আজান হলে আল্লাহর ডাকে মসজিদে আগে আগে যে হাজিরা দেয়। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সুবহানাহু তাআলা এদেরকে আমি আল্লাহ তাআলা সাক্ষাৎ করার জন্য আমি আগায় নিয়ে আসবো। যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য তাহাজ্জুদ ছাড়ে নাই, সুন্নাত ছাড়ে নাই, ফরজ নামাজ ছাড়ে নাই, হারাম খায়নি, ঘুষ খায়নি, আমি রাসূল আমার রাসূলের আদর্শ ছাড়েনি, আমাকে পাওয়ার জন্য হাজারো চেষ্টা করেছে, আমাকে পাওয়ার জন্য হাজারো চেষ্টা করেছে আল্লাহ তাআলা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ সুবহানাহু তাআলা কাল কিয়ামতের ময়দানে বলবেন, গুনাহগারদের প্রতি আল্লাহ লক্ষ্য করে বলবেন, ওহে গুনাহগারেরা, তোমরা আমার নেককার বান্দাদের থেকে তোমরা দূরে সরে যাও। ওই সময় ওই গুনাহগার মানুষ নাফরমানেরা তারা নেককারদের থেকে দূরে সরে যেতে চাবে না। আল্লাহ সুবহানাহু তাআলা এমন এক ধমক দিবেন, এমন একটি আওয়াজ দিবেন, যে আওয়াজে পঙ্গপালের মতো সব গুনাহগারগুলো জাহান্নামে উড়ে যায় পড়বে। এই কথাই আল্লাহ সুবহানাহু তাআলা এখানে বললেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেদিন পাপিষ্ঠরা গুনাহগারেরা সেদিন পঙ্গপালের মতো উড়ে উড়ে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তারা জাহান্নামের মধ্যে পতিত হবে। তখন আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহর নবী বলেন, সেই দিন আল্লাহ সুবহানাহু তাআলা নেককারদের থেকে নেককারদের আল্লাহ তাআলা ডাকবেন, ওহে নেককারের আসো, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার রাত নাই দিন নাই, আমি আল্লাহর পথে চলার জন্য কত মুজাহাদা করেছো, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা কত চেষ্টা করেছো, নামাজ ছাড়ো নাই, ঘুষ খাও নাই, হালাল পথে চলেছো। আমি আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে মানুষ কত রকম কথা বলেছে, কিন্তু তোমরা কখনো বিভ্রান্তি হওনি। আল্লাহ বলবে, বান্দা আয়, বান্দা আমি আল্লাহর দিকে আগে আসো, আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা খুলে আমি তোমার সাথে সাক্ষাতের জন্য তৈরি হয়ে গেলাম। এই জন্য ভাইরা আমার, মুমিন হতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, অনেক মুজাহাদা করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যে আদর্শ দিলেন, নবীজির মাঝে উত্তম আদর্শ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলকে উত্তম আদর্শ দিয়ে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছি। কোন আদর্শ দিয়ে? কোন আদর্শ দিয়ে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন, আমি আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছি, অবশ্যই প্রেরণ করেছি উত্তম এক আদর্শ, উত্তম এক চরিত্র দিয়ে। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে বলেন না আল্লাহু আকবার? আল্লাহ তাআলা রাসূলের মধ্যে উত্তম আদর্শ দিয়ে, উত্তম চরিত্র দিয়ে, দামি চরিত্র দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে, তার বন্ধুকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠিয়েছেন কেমন আদর্শ? যে আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে, যে আদর্শ মানা ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না, ওই আদর্শকেই গ্রহণ করলে জান্নাতে যাওয়া সহজ, ঠিক কিনা?
ওই আদর্শকেই গ্রহণ করলে জান্নাতে যাওয়া সহজ। রাসূলের যদি আদর্শ গ্রহণ না করি, ও ভাইরা আমার একটু মনোযোগ লাগায় কথাগুলো শুনতে হবে, একটু কান দিয়ে আমার কথাগুলো শুনতে হবে, খুবই দিল দিয়ে মনোযোগের সাথে কথাগুলো হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। ভাইরা আমার, দিলটা আমার দিকে লাগায় দেন ভাইরা আমার। আল্লাহ তাআলা তার নবীকে উত্তম আদর্শ দিয়ে দুনিয়ার বুকে পাঠায় দিলেন। আল্লাহ এমন দামি আদর্শ দিয়ে পাঠাইলেন, আল্লাহ বললেন কেমন দামি আদর্শ দিয়ে পাঠায় দিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আল্লাহর বান্দা এসে বলে, ওগো আলী, আল্লাহর নবীর আদর্শ সম্পর্কে একটু বয়ান করে শোনাও। আল্লাহর নবী আদর্শ কেমন দামি আমাকে একটু শোনাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর বান্দা, তুমি যে রাসূলের আদর্শের বয়ান শুনতে আসছো, যে রাসূলের আদর্শের জানতে আসছো, ও আল্লাহর বান্দা, আমিও জানি না আল্লাহর রাসূলের আদর্শ এত ভীষণ, এত দামি কেন জানি না জানো? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের ভিতরে তার নবীর শান বর্ণনা করছেন, তার নবীজির শান আল্লাহ তাআলা তুলে ধরছেন। কেমন ভাবে তুলে ধরছেন? আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের আদর্শের ব্যাপারে আল্লাহ তাআলা আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা আজিম শব্দ ব্যবহার করেছেন রাসূলের আদর্শের ব্যাপারে, অর্থাৎ আল্লাহ রাসূলের আদর্শ এত বড়, এত চমৎকার আদর্শ, যে আদর্শের বয়ান দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া যে আদর্শের বয়ান দুনিয়ার কেউ দিতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এত চমৎকার আদর্শ দিয়ে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন। আজকে ভাইরা আমার, ওই আদর্শ আমরা গ্রহণ করতে চাই না, রাসূলের ওই আদর্শ গ্রহণ করতে চাই না। ওই আদর্শ আমাদের সমাজে এখন ভালো লাগে না, ঠিক কিনা? এক কথা বলেন না কেন? মাথায় টুপি দিলে গরম লাগে, পর্দা করলে গরম লাগে, বোরকা পরলে গরম লাগে, টুপি মাথায় দিলে গরম লাগে, গায়ে জুব্বা পরলে গরম লাগে। কিন্তু ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ওই আদর্শই দিয়েছেন, যে আদর্শ যদি আপনি আমি মানতে পারি, দুনিয়ায় সফল কাম, আখিরাতেও সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই সুন্দর আদর্শ মানা দরকার আছে কি না? কথা বলেন না কেন? সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কিন্তু একজন কাফের ছিলেন। আল্লাহ নবীকে হত্যা করার জন্য যাচ্ছিলেন, নবীকে হত্যা করবেন, নাউজুবিল্লাহ, এমন নিয়ত নিয়ে ওমর আগাচ্ছিলেন, এমন মনোভাব নিয়ে ওমর সামনের দিকে ওমর আগায় যাচ্ছিলেন, নবীকে হত্যা করে দিবেন, নবীকে দুনিয়ার বুকে রাখবে না। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের হেদায়েত ওই জায়গায় লিখে রেখেছে। ওমর নবীর দিকে আগাচ্ছে, নবীর দরবারের দিকে আগাচ্ছে, আল্লাহ তাআলা ওমরের মধ্যে এমন একটা মায়া ঢেলে দিলেন, এমন একটা দয়া ঢেলে দিলেন। সম্মানিত ভাইয়ের আমার, একটা কথা আগে জেনে রাখতে হবে, ওমরের হেদায়েত আল্লাহ আগের থেকেই লিখে রেখেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হেদায়েতকে লিখে রেখেছিলেন। যখন আগাচ্ছিলেন, বারবার আগায় যাচ্ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের দিলকে নরম করে দিলেন। রাসূলের দরবারে গিয়ে তরবারিটা সামনে দিয়ে দিলেন। তরবারি সামনে দিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি কোন ইসলামের বিরোধিতা করার জন্য আসি নাই, আমি আপনাকে গালি দেওয়ার জন্য আসি নাই। ও রাসূল, দুনিয়ার বুকে অনেক অপরাধ করেছি রাসূল, আমি অনেক ভুল করেছি রাসূল, আমি বুঝতে পারি নাই আপনি আল্লাহর হাবিব, আমি দুনিয়ার পাপে পাপিষ্ট হয়ে আমি লিপ্ত ছিলাম আল্লাহর হাবিব। ও আল্লাহর হাবিব, আমি জানি আপনি আল্লাহর নবী, আমি বুঝতে পেরেছি। আমাকে আর দেরি না করে অপেক্ষা না করে, ও নবী, আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিন। রাসূল বললেন, ওমর, তুমি হাতটা বাড়ায় দাও। রাসূলের হাতটা যখন ওমর রাসূলের দিকে হাতটা বাড়ায় দিলেন, হাতের সাথে হাত রেখে ওমরকে আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন।
মুসলমান বানায় দেওয়ার পরে ভাইরা আমার, সেদিন ওমর মুসলমান হওয়ার পরে তরবারি সামনে নিয়ে তরবারি এভাবে উত্তোলন করে, তরবারিকে হাতে নিয়ে ডান হাতে নিয়ে উপরে করে উঁচু এক স্থানে উঠে ওমর বলেছিলেন, ওহে দুশমনেরা, আল্লাহর নবীর দুশমন কে কে আছো, ইসলামের দুশমন কে কে আছো, যদি সাহস থাকে আজ থেকে ইসলামের বিরোধিতা করো, এত গর্দান আমি ওমর রাখবো না। বলেন আল্লাহু আকবার। ওমরকে আল্লাহ সুবহানাহু তাআলা রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে ওমরের কত মাকাম আল্লাহ বাড়ায় দিছিলেন। আল্লাহর নবী ওমরের ব্যাপারে বলেন, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে যদি আমার পরে, আমি নবীর পরে যদি কোনো নবী আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠাইতেন, তাহলে আমার সাহাবী ওমরকেই আল্লাহ তাআলা নবী বানাইতেন। বলেন আল্লাহু আকবার। আর চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওমর কিন্তু একজন সাহাবী। ওমর কি ভাই? একজন সাহাবী। ওমর কি? একজন সাহাবী। রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাকামকে এত বাড়ায় দিয়েছেন। আল্লাহু আকবার। কি মাকাম বাড়ায় দিলেন! শুধু এখানে নাই, ওমরের মাকাম আল্লাহ তাআলা কত উচ্চতায় পৌঁছায় দিয়েছেন। 10 জন সাহাবীর মধ্যে একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, 10 জন সাহাবীর মধ্যে ওমর একজন। বলেন আল্লাহু আকবার। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পর যখন জান্নাত দেখানো হচ্ছিল, আল্লাহ নবীকে যখন ঘুরে ঘুরে জান্নাতগুলো দেখানো হচ্ছিল, আল্লাহ তাআলা তখন জিবরাইল বলেছিল, ওগো আল্লাহর নবী, দেখেন ওমরের জন্য আল্লাহ কত সুন্দর করে ঘর বানায় রাখছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ওমরের ঘর দেখে এত আনন্দিত হলেন, এত চমৎকার করে ঘর বানায় রাখছেন। দুনিয়াতে আসার পরে আল্লাহর নবী ওমরকে বলছেন, ওমর, আল্লাহ তাআলা তোমার জন্য এত সুন্দর করে আল্লাহ তাআলা ঘর বানায় রাখছে জান্নাতে। ওমর জানোনি, আমার মনে হয়েছিল ওই তোমার ঘরের মধ্যে, কামরার মধ্যে আমি আল্লাহর নবী একটু ঢুকি। বলেন আল্লাহু আকবার। ওমর, আমি কেন ঢুকি নাই? তুমি একটু রাগী মেজাজের। ওমর, তুমি যদি অসন্তুষ্ট হয়ে যাও, এই কারণে আমি আল্লাহর নবী তোমার ওই কামরার মধ্যে আমি ঢুকিনি। ওমর, আল্লাহ তোমার এত মাকাম বাড়ায় দিছে, এত মাকাম বাড়ায় দিছে। বলেন তো, এত মাকাম ওমরের আল্লাহ কেন বাড়ায় দিলেন? চিল্লায় বলেন। আদর্শের কারণে। কিসের কারণে? এই কথা বলেন, কিসের কারণে? আদর্শের কারণে, রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে, আল্লাহকে এককভাবে বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা তার মাকাম এত বাড়ায় দিয়েছেন। ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। বলেন আল্লাহু আকবার। ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। এত ভয় পাইতো শয়তান, ওমরকে এত ভয় পেত, একদম যে 300 হাত গজ দূরে থেকে হাঁটতো ওমরকে দেখে। কি মাকাম আল্লাহ তাআলা ওমরকে বাড়ায় দিছিলেন! এত মাকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরকে বাড়ায় দিয়েছেন। ভাই, কিসের কারণে? রাসূলের আদর্শের কারণে আল্লাহ তাআলা এই মাকাম বাড়ায় দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ দিয়ে আমার হাবিবকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। যে আদর্শ তোমাদের জন্য মডেল, যে আদর্শ তোমাদের জন্য মডেল। কোন নায়ক নায়িকার, কোন গায়ক গায়িকার আদর্শ মডেল না। কথা বলেন না কেন? আমরা এখন গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের আদর্শ আমাদের মডেল হয়ে গেছে। কথা বলেন না কেন? ও ভাইরা আমার, আজকে নারীরা নারীদের নায়িকাদের আদর্শ মডেল গ্রহণ করে। আজকের পুরুষেরা, যুবকেরা নায়কদের কি করে? তাদের মডেল আদর্শ গ্রহণ করে। বলেন না আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, জোরে বলেন। আজকের যুবকেরা নায়কের মতো চুল কাটে, আজকের নায়কেরা নায়িকাদের মতো সাজে। কথা বলেন না কেন? নারীরা নায়িকাদের মতো সাজায়। আফসোসের সাথে কথা বলতে হয়, আল্লাহ যে বললেন তুমি তো আল্লাহর কোরআন, তাহলে কিছুই বুঝলা না। আল্লাহর আয়াতের মর্ম দিতে বুঝলা না। আল্লাহ যেহেতু বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার হাবিবের মধ্যে উত্তম আদর্শ, আমার হাবিবের মধ্যে উত্তম চরিত্র তোমরা গ্রহণ করে নাও। ও ভাইরা আমার, আজকে রাসূলের আদর্শ আমরা আমাদের পরিবারে নাই, আসেনি? কথা বলেন। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, ইলাহা ইল্লাল্লাহ
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে জোরে। সম্মানিত বন্ধুগণ, ভাইয়েরা আমার, এতক্ষণ ধরে যেই কথা আমরা শুনে আসতেছিলাম, ভাইয়েরা আমার, রাসূলকে আল্লাহ তাআলা উত্তম আদর্শ দিয়ে বানাইছেন। কেমন উত্তম আদর্শ দিয়ে বানাইলেন? আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, আমার হাবিবকে তোমাদের জন্য কেমন বানাইছি জানোনি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে গোটা পৃথিবীর জন্য, গোটা মানব জাতির জন্য, সকল প্রাণীর জন্য আমি আল্লাহ তাআলা আমার হাবিবকে রহমত স্বরূপ বানায় দিলাম। আমাদের জন্য আল্লাহর নবী রহমত। পৃথিবীর বুকে যত কিছু আছে সব কিছুর জন্য আমার নবী দয়াল নবী হলো রহমত, ঠিক কিনা? আমার নবী হলো রহমত। এই জন্য বন্ধুগণ, ভাইরা আমার, গোটা পৃথিবীর জন্য আল্লাহর নবী হলেন রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর জন্য আপনার আমার নবী রহমত। আমার আপনার নবী কেমন রহমত? আপনার আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রহমত ছিলেন। কথা বলেন না কেন? আদম যখন বিপদে পড়েছিল, বারবার আল্লাহর কাছে আদম বলেছিল, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ আমি যে জান্নাতে যেই নবীর নাম দেখে আসছিলাম, আমি জান্নাতের গেটে একটি নাম দেখে আসছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, আমি আদমকে ওই নামে উসিলা করে তুমি আল্লাহ মাফ করে দাও। বলেন আল্লাহু আকবার। আদম এই আল্লাহর নবীর নাম ধরে দোয়া করতে দেরি আল্লাহ আদমকে ক্ষমা করতে লেট করেন নাই। আল্লাহ বলে, আদম এমন জায়গায় টাচ করেছে, এমন জায়গায় বলেছো, আমি আল্লাহ তোমারে ক্ষমা না করে পারলাম না। সম্মানিত বন্ধুগণ, ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী হলো গোটা পৃথিবীর জন্য রহমত, গোটা মানুষের জন্য হলো আল্লাহর নবী রহমত। কিন্তু ওই রহমতের জন্য আমরা কি করলাম বলেন? কথা বলেন না কেন? এই কথা বলেন। আমরা রহমতের জন্য কি করলাম? আমরা আল্লাহর কাছে রহমত চাই কেমন করে জানেননি? ঘরের মধ্যে টিভির আওয়াজ লাগাইয়া, ঘরের মধ্যে টিভির আওয়াজ লাগাইয়া, সুদের খাতায় নাম লিখাইয়া, কথা বলেন না কে? সুদের খাতায় নাম লিখাইয়া বেপরোয়া ভাবে চলে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, কোনো কিছু নাই, আর শান্তির জন্য দোয়া চাই। কথা বলেন না কেন? এর থেকে মূর্খতার কিছু আছে? হ্যাঁ, সুদের খাতায় নাম লিখাইয়া সারাদিন চলে টেলিভিশন, সারাদিন শোনে গান, রাসূলের আদর্শ নেই, পর্দা নেই, নামাজ নেই, আবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটু শান্তি দাও। শয়তানও হাসে। কথা বলেন না কেন? শয়তানও খিটখিট করে হাসে, যারে মদন এতদিন আমার তলে ছিলি, আর এখন তুই কার সাথে বাটপারি করিস? কথা বলেন না কেন? নামাজ নাই, রোজা নেই, হজ নাই, যাকাত নেই, পর্দা নেই, বেপরোয়া ভাবে চলে, সারা দিন দেখে টেলিভিশন, আর বিপদে পড়লে আল্লাহ রেখে, আল্লাহ একটু রহমত দাও। রহমত অত সোজা নাকি? রহমতের কাজ করো, রহমত পাবা, ঠিক কি না? কথা বলেন। রহমতের কাজ করো, রহমত পাবা, সমস্যা নেই। যেহেতু নবী আমাদের জন্য রহমত, অর্থাৎ নবীর আদর্শ, নবীর বাণী, নবীর কথাগুলো আমাদেরকে মানতে হবে, ঠিক কিনা? কথা বলেন। আচ্ছা বলেন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুটা মূল্যবান জিনিস রেখে গেলেন, কয়টি? কয়টি? কথা বলেন। দুটো মূল্যবান জিনিস রেখে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি মা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো দুনিয়াবাসী, আল্লাহর নবী বিদায় হজের আগে আল্লাহ নবী বলে গেছিলেন, ওগো দুনিয়াবাসী, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি আল্লাহর নবী সারা জীবন তোমাদের মাঝে থাকবো না, কিন্তু তোমাদের মাঝে, ওগো আমার সাহাবী, ওগো আমার পরে যারা আসবা, আলেম উলামা আমার পরে যারা আসবা, তোমাদের মাঝে আমি দুটা জিনিস রেখে গেলাম। একটি হলো আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর কিতাব, দুই নাম্বার হলো সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত।
কি বলেন? 1 নম্বরে কিতাব, 2 নম্বরে রাসূলের সুন্নাত। অর্থাৎ দুনিয়ার বুকে কোনো মানুষ যদি, কোনো মুসলমান যদি কিয়ামতের আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত কোনো মানুষ যদি তার জীবনে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারে, আল্লাহর নবী বলেন সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, সে কোনোদিন নাস্তিক হয়ে যাবে না, সে কোনোদিন ইহুদি হবে না, সে কোনোদিন কাপুরুষ হবে না, সে কোনোদিন শিয়াল মার্কা মুসলমান হবে না, সে হবে একজন বীর পুরুষ মুসলমান। বলেন না ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমাদের মাঝে এই কোরআন এবং সুন্নাহ আসেনি? এই কথা বলেন না কেন? এই উঠা বসা করছো কেন? আমাদের মাঝে আছে সুন্নাহ? আছে আমাদের মাঝে? আছে কোরআন সুন্নাহ আছে আমাদের মধ্যে? আসেনি? কোরআন তো আছে, কোরআন তো ওই মসজিদের তাকের পরে থাকে আর ঘরের মাসার পরে থাকে। কথা বলেন না কেন? ওই বাপ মরে গেলে কোরআন পড়ি, এর আগে কোরআন বের করে না। হ্যাঁ কথা বলেন। আগেরকার যুগে ওই মুসল্লিরা দেখতাম ওই তাকের থেকে কোরআন শরীফ লাভাই সকালবেলা পড়তো, আর এখন ফরজ নামাজ শেষ হতে পারে না, এমন ভাবে দৌড় দেয় লোকের জোতা নিয়ে মাঠের মধ্যে হাজির। কথা বলেন না কেন? হ্যাঁ কথা বলেন। এই হচ্ছে আমাদের কোরআন। এইলে আমরা কোরআন হাদিসে আঁকড়ে ধরেছি। হ্যাঁ আগেরকার মুরব্বীরা আমি দেখতাম যে তারা কোরআন হাদিস ওই যা পারতো সকালবেলা একটু মসজিদে সময় দিত। আচ্ছা তাগের যুগে মাঠ ছিল না? হ্যাঁ কথা বলেন। ধান ছিল না? হ্যাঁ ছিল না? তাহলে তারা কিভাবে করতেন? তারা কিভাবে করতেন? সবই বিবেকের কাছে, ঠিক কিনা? সবই কিসের কাছে ভাই? বিবেকের কাছে। ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলেন। কয়টা জিনিস? হ্যাঁ 1 নম্বরে কিতাবুল্লাহ, অর্থাৎ যতদিন পর্যন্ত তোমরা কোরআনকে আঁকড়ে ধরবা তোমাদের কোনো বিপদ আসবে না, তোমাদের কোনো বাতিল ঘেরাও করতে পারবে না, তোমরা ততদিন পর্যন্ত কোনো পথ ভ্রষ্ট হবে না। আজকের সমাজে কোনো কোরআন নাই, আসেনি? কথা বলেন না কেন? আসেনি? কোরআন আলাদের লোক কোরআন তো নাই, কোরআন পড়তে জানি না, কোরআন মানি না, কোরআন বুঝি না, কোরআন আলাদেরকেও সম্মান করতে জানি না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কোরআন আলাদের সাথে কিভাবে কথা বলতে হয়, একজন আলেমের সামনে কিভাবে দাঁড়ায় কথা বলতে হয়, এই আদব এখনকার অনেক মানুষের মধ্যে নাই। কথা বলেন না কেন? একজন আলেমের সামনে কেমন করে কথা বলতে হয়, এই আদব যে মুসলমানের মধ্যে নাই। আমি মাঝে মাঝে বলি ও মুসলমান না, ওকে তদন্ত করতে হবে, ও এখনো পরিপূর্ণ মুসলমান হয়নি, ঠিক কিনা? কথা বলেন না কেন? একজন আলেমকে যে শ্রদ্ধা করতে পারে না, একজন আলেমের এখন কিছু কিছু মানুষ আছে যদি স্বার্থে আঘাত লাগে, যদি স্বার্থে আঘাত লাগে, হুজুর যদি হক কথা বলে, হক কথা যদি গায়ে পেতে দেয়, তখন হুজুরের পরে চোখ রাঙায়, পিছনে সমালোচনা করে, হুজুরের জিদ দেখায়। কথা বলেন না কেন? হ্যাঁ এরম আছে না কিছু দেড়বেটারি মুসলমান আছে না? কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, এরা মুসলমান এখনো নাই। খোদার কসম করে বলতে পারি, এই সমস্ত কৃষ্টি কালচার যে সমস্ত মানুষের মধ্যে বিদ্যমান, তারা এখনো মুসলমান হতে পারে না, ঠিক কিনা? তারা এখনো মুসলমান হতে পারে নাই। মুসলমান হওয়ার জন্য কিতাবুল্লাহ সর্বপ্রথম হলো আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? 2 নাম্বার হলো আল্লাহর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর সুন্নাত ছাড়া চলা যাবে না, দুনিয়ার মানুষের আদর্শ মানা যাবে না। যাবেনি? কথা বলেন না কেন? দুনিয়ার মানুষের আদর্শ মানা যাবে না, আল্লাহর আইন, রাসূলের আদর্শ মেনে চলতে হবে। তাহলে এই দুনিয়াও সফল কাম, আখিরাতেও আমরা সফল কাম হয়ে যাব, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, ভাইয়ারা আমার, এই জন্য আমি এতক্ষণ ধরে যে আলোচনা করতেছিলাম, রাসূলের আদর্শের পরে সর্বপ্রথম বললাম মুমিন হওয়ার জন্য 3টা কাজ বললাম, 3টা শর্ত, মুমিনদের 3টি বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে বললাম। এরপরে বললাম আল্লাহর নবীর আদর্শের ব্যাপারে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই রাসূলের আদর্শের পরে আমাদেরকে চলতে হবে। পারা যাবেনি? পারা যাবেনি ইনশাআল্লাহ? পারা যাবেনি? চলবেন তো? কিভাবে চলবেন? হ্যাঁ চাচা নামাজ পড়তে আসে, বেইনের সাথে সাক্ষাৎ করার সময় নতুন নতুন জামা পরে যায়, আর মসজিদে আসলে গামছা পরে আসে। আছে না? মসজিদে আসলে এরকম সিরা ফাড়া জামা পরে, আর বেইনের সাথে আর নারীদের সাথে সাক্ষাতের সময় বাপরে ভালো ভালো জামা পরে, আর মসজিদে আসলি ছিঁড়া জামা পরে জুমার নামাজ পড়তে আসে। আছে না? ছিঁড়া টুপি পরে মসজিদে আসে, অথচ টাকা পয়সার অভাব নেই। এরকম কিছু আছে না মুসলমান? আছে না? আছে না? হ্যাঁ আছে না? আছে না? চিল্লে বলেন আছে না? আছে।
হ্যাঁ, জুমার দিন ছিঁড়া জামা পরে আসে, অথচ নতুন জামা সন্দুকের মধ্যে আছে, আলমারির মধ্যে আছে, ওইটা রাখিয়েছে বেআইনের সাথে দেখা করতে যাবে। কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, ওই কোথায় কোথায় লাইন গেট করে আছে ওখানে যাবে। হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ, কপাল পোড়া মুসলমান, আল্লাহর সামনে নতুন জামা পরে দাঁড়াবা এইটা তোমার মনে চায় না, বেআইনের সামনে নতুন জামা পরে যেতে হবে এইটা তুমি বুঝি চাও, তাহলে বুঝতে হবে তুমি কয় নাম্বারের মুসলমান। তুমি হচ্ছে ওই পামোইল তেলের মতো মুসলমান। কথা বলেন না কেন? কথা বলেন, যেই তেলের সর্বনিম্ন রেট। কথা বলেন না কেন? কথা বলেন। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা তো মুসলমান, তাই না? আমাদের একটা সম্মান আছে, আছে না? আছে, কিন্তু কই কই বলেন? আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, কি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি, আমি তার গ্রামের সন্তান। আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি 13টি বছর কারাগারে কাটিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? 13টি বছর বাতিলের কাছে মাথা নত করেনি, করেছে? হ্যাঁ, বাতিলের কাছে মাথা নত করেছে। আল্লামা সাঈদীর একটি উদ্দেশ্য ছিল শহীদি মরণ আল্লাহর কাছে চেয়েছিলেন। কি মরণ? এই জন্যই তো আল্লাহ তাআলা বাতিলরা তাকে সহ্য করতে পারেনি, বাতিলরা তাকে কি করতে পারেনি? সহ্য করতে পারেনি, হক কথা বলার কারণে। পেরেছে? কথা বলেন। তাকে বিষ প্রয়োগ করে হত্যা করে মেরে ফেলেছে, ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, বিষ প্রয়োগ করে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের পাখিকে তারা হত্যা করেছে। কথা বলো ঠিক কিনা? আমি স্পষ্ট মিডিয়ার মাধ্যমে জানান দিতে চাই, মুসলমান, আজকে বাংলাদেশে যারা হত্যার সাথে জড়িত, যারা আল্লামাকে কোরআনের পাখিকে হত্যা করেছে, প্রত্যেকের বিচার এই বাংলার জমিনে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? সেদিন বেশি দূরে নয়, সেই দিনের অপেক্ষা করো। তুমি ভারত থাকো আর দিল্লি থাকো আর দিল্লির প্রোডাকশন হয়ে থাকো, তোমাকে বাংলাদেশের মানুষ নিয়ে আসবেই আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? আমরা প্রস্তুত আছি। কথা বলো ঠিক কিনা? এই প্রজন্ম মরে যায় নাই, এই প্রজন্ম চিনেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কি কথা বলেন না কেন? আল্লামা সাঈদী রাজাকার ছিলেন না, তিনি আমাদের অহংকার ছিলেন। ঠিক কিনা? তিনি আমাদের গৌরব ছিলেন, তিনি আমাদের দেশের একটা ছায়া ছিলেন। কথা বলেন না কেন? আজকে তাকে ছাড়া অনেক শূন্য শূন্য লাগে, তাকে ছাড়া অনেক শূন্য শূন্য লাগে। এই জন্যই আমাদের এক ভাই একটা কথা বলেছিলেন, আমার খুব ভালো লেগেছে। যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাঈদী মরে নাই। ঠিক কিনা? কত আনন্দই না লাগতো, কত ভালোই না লাগতো আজকে যদি আল্লামা একটি ময়দানে আসতেন। বাংলাদেশের এমন কোন মাঠ তৈরি হয়েছে কিনা আমি জানি না, যে মাঠে মানুষের জায়গা দিতে পারতো। কথা বলেন না কেন? আমার বিশ্বাস আল্লামা যদি বেঁচে থাকতেন, আমার মনে হয় একটি জেলা তার জন্য অবধারিত করা হতো। ঠিক কিনা? কথা বলেন না কেন? আজকে এরকম একটা সম্পদকে তারা মেরে ফেলেছে। নাটক সাজায়া সাজায়া, নাটক বানায়া বানায়া আল্লাহ ওদেরকে সাইজ করেছে। করছে কি করেনি? এই আইনমন্ত্রী, এই ল্যাংড়া মন্ত্রী, এই আইনমন্ত্রী আছে না, এই ধরা খাইছে এই ল্যাংড়া মন্ত্রী, এই আইনমন্ত্রী। ওরে আমি যদি একটু পাতাম আমার হাতের কাছে, ওরে পায়খানার মধ্যে আমি একটু চুবাই নিয়ে আসতাম। ওর কথা বলে না কেন? ওদের বাথরুমের মধ্যে ওরা যেরকম আয়না ঘর বানায়া মানুষকে বন্দি করে রেখেছে, আমি বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই সমস্ত কাস্টি কালচারের মধ্যে যারা জড়িত আছে এদেরকে 2-3 দিন করে বাথরুমের মধ্যে বন্দি করে রাখা হোক। ঠিক কিনা? আপনারা একমত আছেন? আপনারা আমার সাথে একমত আছেন? প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে এই দাবি মানতে হবে। কারণ বাংলাদেশের আমি বিশ্বাস করি তৌহিদি জনতা আমার কথার সাথে একতাবদ্ধ হবেন। এদেরকে আয়না ঘরে ঢুকালে হবে না, ফাঁসি দিলে হবে না। ফাঁসির আগে এদেরকে আয়না ঘরের বদলে 3 দিন 4 দিন করে এদেরকে বাথরুমের ভিতর আটকায় রাখা হোক। এক কথা বলেন না কেন? আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা মানুষ এটা চাবে। এরপরে এদের কোনো উচিত বিচার নেই। কথা বলেন না কেন? আমি মনে করি এটাই ওদের উচিত বিচার। ঠিক কিনা? ওদের এটাই উচিত বিচার। হ্যাঁ, আপনারা কি বলেন? ঠিক কিনা? হ্যাঁ, কি বলেন? আল্লামার হাত দিছো, একটাও বাঁচতে পারবা না। কারে মারিয়েছো জানো না?
বর্তমান জনগণের বোকা বানানোর কাজ না, ঠিক কি না? সাইদি মোদের অহংকার, সাইদি মোদের অহংকার। এই গ্রামের কথা বলি, কত গ্রামে কিছু কিছু ছুটকি ছাটকি নেতা আছে না, সিরা সুরা নেতা, আরে বাপরে, 2 টাকা নয় ঘরে হাড়ি ভাতের নেই, সাইদি রাজাকার। এখন এদেরকে ধরে জুতা পিটা করে বাথরুমে ফেলাবেন। হ্যাঁ পারবেন তো? পারবেন তো বলেন, পারবেন? হ্যাঁ, সাইদি রাজাকার। ওই গ্রামে গ্রামে মোড়ে মোড়ে 2টা খেচুড়ি পাকাইতো, আর মাইক একখান হরেন একখান নিয়ে সাইদি রাজাকার, বিএনপি রাজাকার, হেফাজত রাজাকার। এখন তোমরা কনে গেছো বাপু? ও বাপু, কনে পালাইছো? হ্যাঁ, দিল্লির প্রোডাকশন খেলাইছো, তাই না? কথা বলেন না কেন? হ্যাঁ, এখন কোথায় পালাইছো তোমরা? কোথায় পালাইছো? বুবুর কাছে। বুবু তো থুয়ে যায়নি তোমাদের, ঠিক কি না? বুবু একা গেছে। কথা বলেন না কেন? এই জন্য আমাদের একজন একটা কথা বলেছেন, বুবু যান আপনি দিল্লি চইলা যান, আপনি দিল্লির প্রোডাকশন। কথা বলেন না কেন? ওর ওই জায়গায় পড়তে হয়েছে, ওই জায়গায় গিয়েই বুবু যান আপনি ভারত চইলা যান, আপনি দিল্লির প্রোডাকশন। কথা বলেন না কেন? আপনি ভারত চইলা যান। ওর শেষ পর্যন্ত ওই জায়গায় ঠাই হয়েছে। কথা বলেন না কেন? আশা করি পৃথিবীর কোনো জায়গায়, আমি বিশ্বাস করি এই জালেমকে, ফিরাউনকে যেমন মাটি গ্রহণ করে নাই, আমি বিশ্বাস করি এই জালেমকেও মাটি এই জালেমকেও গ্রহণ করবে না। আপনারা বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি এটা। এই জালেমরে মাটিও গ্রহণ করবে না, মাটি গ্রহণ করবে না, ঠিক কি না? এই জন্য ভাইরা